স্বামীর বাসার ভাতের বড় দাম, কথার কিন্তু মিনিং আছে। স্বামীর বাসার ভাতের বড় দাম। কেন দাম? স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোঁটা সহ্য করতে হয়, স্বামীর মায়ের খোঁটা সহ্য করতে হয়, স্বামীর বাবার ডিসরেসপেক্ট সহ্য করতে হয়, স্বামীর বোনের খোঁটা খেতে হয়, অনেক অসম্মান হজম করতে হয়, স্বামীর গালি হজম করতে হয়। তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম। আমি কথা বলবো, কথা সত্য, তবে একটা কথা অ্যাড করতে হবে। যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয়, তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি, আপনার নিজের বাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি। বুঝবেন, জাস্ট তালাকটা নিয়ে বাসায় যান, তাহলে বুঝবেন। জাস্ট তালাকটা হোক, বাসায় যান, 3 মাস থাকেন, 4 মাস থাকেন, 5 মাস থাকেন, স্বামী নাই তালাক হয়ে গিয়েছে, তখন বুঝবেন স্বামীর বাড়ি ভাতের দাম বেশি নয়, এখন তো মনে হচ্ছে বাপের বাড়ি ভাতের দামই বেশি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? একজন তালাকপ্রাপ্ত মেয়ে লিখেছে, যদি একবার সুযোগ পেতাম, একবার চান্স পেতাম, বাপের বাসা ছাড়তাম, আজীবন লাথি খাই, গুতা খাই, অসম্মান খাই, স্বামীর ঘরে বসতাম, স্বামীর ঘরে বাঁচতাম। তালাকপ্রাপ্ত মেয়ের কথা এটা। অতএব মাথায় রাখতে হবে, যদি স্বামীর অবদান স্বীকার করতে না পারেন, স্বামী খাওয়াচ্ছে, স্বামী পড়াচ্ছে, যা হোক, তা বাসায় রাখছে তো, যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো, যাই হোক খাওয়াচ্ছে তো, নুন পাত পান্তা ভাত যাই হোক খাওয়াচ্ছে তো, স্যাক্রিফাইস স্বীকার করেন যে স্বামী আপনি যা করছেন এনাফ, ইটস এনাফ ফর মি, আলহামদুলিল্লাহ, উই আর সো হ্যাপি, আমরা খুশি আছি। এই একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয়, শান্ত করে দেয়। ঠিক কিনা বলেন সবাই? অতএব স্বামীর অবদানকে স্বীকার করতে হবে।